হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি চলে এলাম গুড় পিঠা তৈরি করার জন্য। দেখো, ফুলকো ফুলকো গুড় পিঠা ব্যাগ তৈরি করব আমি। তো এখন বাজে 8:30 রাত্রে 8:30টার সময় চলে এলাম গুড় পিঠা তৈরি করার জন্য। তো আমি 250 গ্রাম সুজি ভিজিয়ে রেখেছিলাম এটা, কারণ এই 250 গ্রাম সুজি দেবো আর 500 গ্রাম ময়দা দেবো। তো 250 গ্রাম সুজি আর ময়দার সঙ্গে সুজির দানাগুলো তো খুব মোটা মোটা, তো আমি সুজির দানাগুলো ভালো করে ভাঙিয়ে নেব, কারণ যতক্ষণ না ভাঙছে ততক্ষণ আমি এইভাবে ফাটাতে থাকবো। অল্প একটু লবণ দিয়ে আমি ঘুরিয়ে নেব। তো অনেকটা দানাটা ভেঙে গেছে অবশ্যই অনেকটা। জল দিয়ে একটু পাতলা করব, কারণ অনেকটা গাঢ়, সেটা একটু পাতলা করব। তো গাঢ় অবস্থায় আমি ভাঙিয়ে নেব, কারণ এগুলো তো ভাঙতে অনেক সময় লাগছে। আমি দুটো পানমৌরি দিচ্ছি, কারণ পানমৌরি গুড় পিঠাতে দিলে খুব টেস্টি লাগে খেতে। জানি না তোমরা দাও নাকি, জানি না তোমরা কে কে দাও, কমেন্ট করে বলো। কিন্তু আমি দিই, কারণ আমার মারা দিয়েছিল, মাদের দেখে আমিও দিচ্ছি। দেখো, গুড়টা খুব সুন্দর সেন্ট হ্যাভি উঠেছে, কারণ এই গুড়টা গরম গরম গুড়টা সামনের বাড়ির লোকের বাড়ি থেকে নিয়ে এসেছি। ওরা গুড় তৈরি করছে রস থেকে। তত বেশি ঘন নয় অবশ্যই গুড়টা, পাতলা গুড়টা। আর সুজি আর ময়দাটা অনেকটা ঘন হয়ে গেছে, তো জল দিয়ে আমি পাতলা করে রেডি করে নেব। এই যে ঘন, আরও আমি জল দেব, কারণ এত ঘন গুড় পিঠাই ভালো হয় না, পাতলা করতে হয়। তো আমি কম কম করে জল দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, কারণ যত এটা সুজির দানাটা ভাঙবে তত গুড় পিঠাটাও দেখবে ফুটবে ভালো। ময়দার সঙ্গে মিক্সড হয়ে গেলে ভালো হয়। তো এটা যদি মিক্সিতে সুজিটা ভেঙে নেওয়া যেত, গুঁড়া করে নেওয়া যেত, তাহলে ভালো হতো। তো আমি আর করছি না, ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য একটু সময় যাচ্ছে। অনেকটা পাতলা হয়ে গেছে, এই যে অনেকটা হয়ে গেছে। তো আমি এবার আরেকটু অল্প করে জল দেবো, কারণ এতটা ঘন হলেও ভালো হবে না, আর অল্প একটু জল দেবো। তো আমি একটু করে নিই। তো ঘনর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আর অনেকটা সুজি আর ময়দা মিশিয়ে দেওয়ার জন্য আমি ভেবেছিলাম কম হবে, কিন্তু অনেকটাই হয়ে গেছে, ফুলে ফাঁপিয়ে অনেকটাই হয়ে গেছে। তো অল্প স্বল্প জল দিয়ে আমি পাতলা করে নিয়েছি। এবার কড়াইতে তেল দেবো, কড়া বসাবো। কীভাবে গুড় পিঠাটা হয় জানি না, ফার্স্টেই আমি এই বছরে ফার্স্ট করলাম, আগে করে খেয়েছি অনেক। হাওয়া বেরিয়ে গেছে। দেখো, গুড় পিঠাটা কীভাবে লুচির মতন ফুলে গেছে, পুরো সুন্দর সুন্দর, বেশ হচ্ছে ভালো গুড় পিঠাগুলো। গোটে গোটে লুচির মতন হয়ে যাচ্ছে গুড় পিঠাগুলো। দেখো, দারুণ দারুণ গুড় পিঠা হচ্ছে। তো তোমরা কীভাবে গুড় পিঠা তৈরি করে জানি না, আমি যেইভাবে করলাম, কারণ আমার বাড়িতে মারাও করতো, বা আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি সব, শ্বশুর নয় অবশ্যই, শ্বশুর অবশ্যই গুড় পিঠাটা খেতে ভালোবাসে। তো মোটামুটি এই মানে কী বলো তো, সকালের বাসি গুড় পিঠাটা সবাই খেতে ভালোবাসে। তো আমি তো বাসি জিনিসটা খেতে খুবই ভালোবাসি। তো আমার গুড় পিঠাগুলো কীরকম হলো বলো তোমরা। দেখো,
আর এত গরম মানে কল্পনার বাইরে। এক জায়গায় সব গান সব থাতিয়ে রাখা হয়েছে, তো সেই জন্য গরমটাই হয়েছে। তো কত নরম সফট হয়েছে। তো তোমরা কেমন হয়েছে, তোমরা কে কীভাবে করো বলো। এতটা গরম হাত ধোয়াই যাচ্ছে না। সবাই একটু লাইক করে দেবে, লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে। বাই, টাটা। এখনকার মতন রাখছি, ভালো থেকো।